আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করছি হচ্ছে এটা কি? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমি কিভাবে এই রান্নাটা করছি সেটাও কিন্তু দেখাচ্ছি পুরো ভিডিওতে। তো অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো সবাই দেখতে থাকুন এবং এই রান্নার সাথে, সাথে আজকে আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজকে যে কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একান্তই আমার মনের কথা। আমি কিন্তু কারোর কথা শুনে বা কারোর কথা বুঝে বলি না। আমার নিজের মনের কথা এবং আমি চারপাশে যেটা দেখতেছি সেটা থেকেই আমি এই কথাগুলো আজকে আপনাদের বলব। তো আমি কিন্তু কথা বলার আগেও মানে সেই মূল কথায় আসার আগে আমার রান্নাটা আপনাদের সাথে দেখাচ্ছি যে কিভাবে আমি আজকের এই রান্নাটা করছি। তো বন্ধুরা দেখতে থাকুন, রান্নাটা কিন্তু ভীষণ মজার। তো আমি এই রান্নাটা অনেক পছন্দ করি। তো যে মূল কথায় চলে আসি সেটা হচ্ছে আগে জানতাম সমাজটা এমনই ছিল, আগের সমাজটা যে ফ্যামিলি স্ট্যাটাস বা বংশীয় বা ভালো কোনো মানুষজনের মূল্য বেশি, তার শিক্ষা, তার ফ্যামিলি কালচার এগুলাই বেশি ইম্পর্টেন্ট। এখন কি দেখছি জানেন বন্ধুরা? যার টাকা আছে সে সেই মূল্যবান। তার স্ট্যাটাস, তার শিক্ষাগত যোগ্যতা, তার গোত্র হচ্ছে আপনার যেটা জন্ম থেকেই সে পেয়েছে, তার বংশ পরিচয় এগুলার কিছু ম্যাটার করে না। এখন ব্যাপার হচ্ছে এই যুগে টাকা, টাকাটাই সব। দেখুন একটা কথা আছে যে মুচিরও টাকা হয়। মুচি কিন্তু আমাদের মানে এই সমাজে একটু নিচু জাতের, তাদেরও কিন্তু টাকা পয়সা হলে মানে হচ্ছে এখনকার যুগে। এখন মানুষ এই টাকার পিছনেই ছুটছে। কেউ দেখতেছে না বংশ পরিচয়, কেউ দেখতেছে না ফ্যামিলি স্ট্যাটাস, কেউ দেখতেছে না শিক্ষা-দীক্ষা এবং কোন গোত্র বলেন, কোন বংশের থেকে এসেছে এটাও কেউ দেখছে না। এখন দেখছে মানে শিক্ষারও কোনো দরকার নেই, শুধু টাকা। এটা শুধু মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, মানে প্রশাসনিক ক্ষেত্রে, তারপরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে টাকাটা এত বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমি এটাকে ইম্পর্টেন্ট দিচ্ছি না ব্যক্তিগতভাবে। কারণ আমার ভিতরে যে মনুষ্যত্বটা বা যেটা আমি বুঝি যে টাকাটা সব কিছু না। আসলে একজন মানুষের সাথে কথা বলবো, সে যদি আমার ভাষাই না বোঝে তার সাথে কেমনে কথা বলবো? টাকায় কী করবে? আমার কাছে এটা ম্যাটার করে। তো বন্ধুরা আজকে অনেক কথা বললাম। তো আশা করি কারোর ভালো লেগেছে, কারোর খারাপ লেগেছে, কারোর জীবনের সাথে মিলে গেছে, কারোর জীবনের সাথে মেলেনি। তো এটা নিয়ে কোনো রাগ করলে চলবে না। আশা করি আমার কথাটা একটু গভীরে বোঝার চেষ্টা করবেন। আর গভীর থেকে কাউকে আমি মিন করে বলি নাই, কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলি নাই। আমার মনে হচ্ছে সমাজ ব্যবস্থা এখন এমনই, তাই কথাগুলো আজকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।